আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন, আজকে আমাদের যে পুকুরে মাছ চাষ করি আমরা, পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ। তো এই যে দুইটা মাছ আমরা চাষ করি, এই মাছের পিছনে কিন্তু আমরা কোনো ধরনের কষ্ট খরচ করি না, কোনো ধরনের না। তো ওদেরকে একেবারে সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাই। ওরা সাধারণত আমাদের বাসার পাশে ডোবায় এজলা হয়ে থাকে। তো ওই এজোলা গুলো আমরা ওদেরকে দেই, এবং এজোলা গুলা এখনো দেখেন পুকুরে ভাসতেছে, এবং ওইগুলা ওরা এত ভালো খায় যা বলার মতো না। তো ওদের এখন প্রায় 1 বছর বয়স। তো ওদের আলহামদুলিল্লাহ ভালোই ওয়েট আসছে, তারপরও প্রাকৃতিক খাবার খাওয়ানোর পরেও। তো আজকে আমি একটু ব্যতিক্রমী উদ্যোগ নিলাম, যে চিন্তা করলাম যে না, একটু ফিট খাবার খাইয়ে দেখি আমার মাছগুলো ফিট খাবার খায় কিনা। তো আলহামদুলিল্লাহ ফিট খাবার আনার পরে, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইতেছে। এবং ফিট খাবার যদি আমি আরো আগে থেকে দিতাম, তাইলে হয়তো বা ওদের গ্রোথ আরো ভালো হতো। আর প্রাকৃতিক খাবার খাইয়ে যদি 800-900 গ্রাম আমি ওয়েট পাই, তাইলে আমি ফিট খাবার খাইলে হয়তো বা ওদের এখন 2 কেজি প্লাস ওয়েট হয়ে যেত 8-9 মাসে। তো এখন চিন্তা করছি যে আমাদের মাছগুলোকে আমি ফিট খাবার রেগুলার কম বেশি দিব। এতে ওদের হয়তো বা গ্রোথটা একটু ভালো হবে, এবং ওদের হয়তো বা 2-1 মাস পরেই ওদেরকে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এবং আমাদের তেলাপিয়া মাছগুলো প্রায় 300-400 গ্রামের মতো ওয়েট হয়েছে। কিছু কিছু এর থেকে বেশি বা কম হতে পারে। তো মাছগুলো খাবার খাইয়ে এরপরে গেলাম আমার যে ব্রয়লার মুরগি, আপনাদেরকে বিগত দিনে কিছু ভিডিওতে দেখাইছি যে আমরা বাসায় খাবার জন্য অল্প কিছু 4টা 5টা ব্রয়লারের বাচ্চা পালন করি। তো এই যে বাচ্চা 5টার ভিডিও পিছনে দেয়া আছে। তো ওদের এখন আলহামদুলিল্লাহ ওদের বয়স প্রায় 1 মাস প্লাস একটু। ওদের প্রায় 2 কেজি প্লাস ওয়েট হয়ে গেছে অলরেডি। তো 5টা আলহামদুলিল্লাহ 10 কেজি প্লাস ইনশাল্লাহ হবে। তো আমাদের বাসায় 10 কেজির মাংসের বেশি প্রয়োজন হয় না প্রত্যেক মাসে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যে নিজেদের যে খাবারের যোগানটা নিজেরাই আহ, দিতে। তো এরপরে গেলাম আমাদের ছাগলগুলোকে একটু ঘাস খাওয়াইতে। তো আমাদের সেই প্রতিনিয়ত যে আমরা যেই ঘাসগুলো দিয়ে থাকি, কলমি শাক, বেলংচা শাক, এবং আরো বিভিন্ন ধরনের লতা পাতা দিয়ে থাকি। তো এগুলো আলহামদুলিল্লাহ ভালো খায়, এবং আমার ছাগলের গ্রোথ এগুলোর জন্যই ভালো আছে। এই বলে যে আমার ছাগল চাষের ঘাস খায় না, তেমনটা কিন্তু নয়। আমার ছাগলগুলো চাষের ঘাসও আলহামদুলিল্লাহ ভালোই খায়। সব ঘাস আমাদের ছাগলগুলো ভালো খায়, এবং ওদের মুখের রুচি আলহামদুলিল্লাহ কখনোই কমে না। তো এরপরে শেষ বিকেলে যে আমরা খাবারটা দিব, নেপিয়ার ঘাসটা দিয়ে থাকি শেষ বিকেলে। ওইটা একটু কাইটে আনলাম, এবং ওইটাকে চপলিং করে কেটে নিলাম। তো আপনারাও এইভাবে এই পদ্ধতিতে নেপিয়ার ঘাসটা খাওয়াইতে পারেন, ছোট ছোট করে। আর ওদেরকে যদি আপনি বড় বড় করে দেন, তাহলে ওরা খাইতে পারবে না, খাবার নষ্ট করে ফেলবে।